ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের গদি টিকিয়ে রাখার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা গোপন চুক্তি করতে যাচ্ছে। গোপন চুক্তি করে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মিশন, ভিশন এবং মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে চাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করা যাক। 5ই আগস্টের পর আমরা বিভিন্ন ইস্যু দেখেছি। এই শেখ হাসিনার পতনে কারা কারা নেপথ্যে কাজ করেছে, সব তথ্যই আমরা মোটামুটি সকলেই অবগত আছি। এরপরে আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে অবগত আছি, সেন্ট মার্টিন নিয়ে অবগত আছি, করিডোর নিয়ে আমরা অবগত আছি। এই সকল বিষয়গুলোর মেটিকুলাস ডিজাইন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের। মূলত এই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে পারছিল না সকল রাজনৈতিক দলগুলো একমত পোষণ না করে। সেজন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসার দিচ্ছিল যে আপনাকে ওই চেয়ারে বসাইছে আমরা, কোন উদ্দেশ্যে কোন পারপাসে আপনাকে বসাইছি সেটার লক্ষ্য করে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আপনার কি হবে, চরম খেসারত দিতে হবে। এই যে অলিখিত যে প্রেসার কি, সেটা আমরা কিভাবে বুঝবো? সহজ ভাষায় বুঝবো আমরা সেন্ট মার্টিনটা নিয়ে, সহজ ভাষা আমরা বুঝবো করিডোর নিয়ে, সহজ ভাষা আমরা বুঝবো চট্টগ্রাম বন্দরটা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করার বিষয় নিয়ে। আর একটা বিষয় হচ্ছে শুল্ক আরোপ। এই বাংলাদেশের রপ্তানিতে যে শুল্ক ধরেছে পৃথিবীর নজিরবিহীন ঘটনা। আবার এই শুল্কের জন্য আবেদনও করেছিল কিছু সময়ের জন্য। এরপরে আবার রেড অ্যালার্ট চিঠি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে। এটা কিন্তু একটা মেটিকুলাস ডিজাইন হবে, অর্থাৎ এটাও একটা মেটিকুলাস ডিজাইন সৃষ্টি করেই চিঠি দেওয়া হয়েছে। এরপরে বারবার বলা হয়েছে যে এই রপ্তানি শুল্কের বিরুদ্ধে বা প্রতিপক্ষ হইয়া যদি আবার ওই বাংলাদেশি পণ্যের উপরে যদি শুল্ক আরো বেশি করা হয় তাহলে এর ক্রিয়া প্রতিক্রিয়া হিতে বিপরীত হবে। তাহলে আমরা তখন বুঝতে পারলাম, তখন আমরা শুধু বুঝতে পারছি মনে হয় এটা শুল্ক নিয়ে, নো। অর্থাৎ তাদের যে মূল মিশন এই মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা বাস্তবায়ন করার ফন্দি মাত্র এইটা। কারণ শুল্ক যখন বৃদ্ধি করা হবে তখন বাংলাদেশের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান মিছিল মিটিং করবে, আন্দোলন সংগ্রাম করবে। আর এই ফাঁকে যখন দেশ উত্তপ্ত এই আন্দোলন সংগ্রাম নিয়ে, এই ফাঁকে তারা এই মেটিকুলাস ডিজাইনটা পাস করবে। ঠিক সেইভাবে আন্দোলন সংগ্রাম করতে না পারলেও, দেশ উত্তপ্ত না পারলেও, যখনই এই ভাঙ্গারি সাদ সোহাগকে হত্যা করার পর যখন সারা বাংলাদেশে তোলপাড়, সারা বাংলাদেশের মানুষ এখন এটা নিয়ে ভাবছে, এ মানবতা নিয়ে ভাবছে, দর্শনকারী, লুটপাট, নৈরাজ্য, চাঁদাবাজি, হত্যাকারী নিয়ে ভাবছে। অপরদিকে গোপনে চুক্তি করতে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে। আমরা যদিও আমরা কোনো তথ্য গণমাধ্যমে পাই না, বিশেষ করে আমরা যারা বিচার বিশ্লেষণ করি, মন্তব্য একটু আলোচনা করার চেষ্টা করি, তো আমরা বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
একটা পত্রিকায় আসছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে। ফ্রেমওয়ার্ক বুঝেন তো, একবারে গোপন, এটা শুধু ম্যান টু ম্যান, হেড টু হেড চুক্তি থাকবে, সেটা পৃথিবীর কেউ জানবে না। আর সেই চুক্তি অনুযায়ী মিশন এবং ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। ফ্রেমওয়ার্ক আছে। এরপরে সেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় আছে। বললেন জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব। তো কি ষড়যন্ত্র করছে, কি করছে না, আপনারা কিন্তু একটু বুঝতে পেরেছেন। তাদের যে মিশন, সেন্ট মার্টিন, চট্টগ্রাম বন্দর এবং করিডোর, এই তিনটা ইস্যু বাস্তবায়ন করার লক্ষ্যে তারা ফ্রেমওয়ার্ক চুক্তি করছে। এখন বাঙালি জাতি এই বাংলাদেশের তাকে বিক্রি করে আমৃত ক্ষমতায় থাকার যে মেটিকুলাস ডিজাইন, আমরা এটা পক্ষে না। হ্যাঁ, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছু ঠিক রেখে, লাল সবুজের পতাকা ঠিক রেখে, মানচিত্র ঠিক রেখে তারা যদি যে মিশন এবং ভিশন নিচ্ছে সে অনুযায়ী যদি তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা কখনোই বলবো না কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসলো, কিন্তু আমাদের আপত্তি হলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে অন্যের হাতে তুলে দিতে পারি না। আর এটাকে এই বাঙালি সমর্থন করতে পারে না। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী